চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, तबे एकला चलो रे। आप सभी के बीच में हमारे प्रधानमंत्री जी की बातों को रखने के लिए आए हैं। आप सभी जानते हैं कि हम सभी के लिए कितना बड़ा मौका है। हम सभी किस लक्ष्य और किस उद्देश्य के साथ आप सभी के बीच में आए, आप चाहते हैं कि नहीं चाहते? क्या मन है आपका? मन बना हुआ है कि नहीं बना हुआ है? एक बार जोर से गाएंगे, मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। ओ राम आएंगे, राम आएंगे। ओ राम आएंगे, आएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग मेरी झोपड़ी के भाग आलों से हो राम आएंगे तो भाई हो राम बनाऊंगी दिवाली मैं बनाऊंगी और सुनिए आप ज्यादा शोर कर रहे हैं, आप उससे भी ज्यादा शोर से गाइए। मेरे जन्मों के पाप सब मिट जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के पाप आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के पाप आज खुल जाएंगे, राम आएंगे। बहुत बड़ा समय, बहुत बड़ा मौका आप सभी को इस बार मिल रहा है। एक एक मतदान करने से पहले सोचिएगा कि आप किस भविष्य के लिए मतदान करने वाले हैं, अपनी खुद की सुरक्षा के लिए मतदान करने वाले हैं, कलकत्ता बंगाल के विकास के लिए मतदान करने वाले हैं। जरा सोच समझ करके, और केंद्र की कोई भी बड़ी से बड़ी लाभदायक जो योजनाएं होती हैं यहाँ तक आगे नहीं किया जाता है। सब चीज को ध्यान में रखते हुए प्रधानमंत्री जी के हर बात को सुनते हुए ध्यान में रखते हुए जरा सोचिएगा कि जब ये बड़ा मौका, बड़ा दिन आने वाला है तो आप किसको अपना मतदान दें। आज हम लोग हैं बेंगल में, मेरे साथ इतने सारे लोग, भारत माता की भारत माता की वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। नमः पार्वती पते नमस्कार। आज हम लोग हैं भवानीपुर में, मेरे साथ देखिए कितने सारे लोग हैं। बोलिए श्री रामपति रामचंद्र की बोलिए भवानी सुत हनुमान की बोलिए मैया की नमः पार्वती पते हर हर महादेव। দর্শক, অনেক তো প্রচার হচ্ছে, অনেকেই প্রচারে এসেছেন, কিন্তু আমি এটা দেখিনি। মৈথিলি ঠাকুর উনি যে এসছেন বাংলাতে, এসে প্রচার করেছেন, তারপর এখানে খাওয়া দাওয়া করেছেন, তো একটা অন্য ধরনের প্রচার। আমি এটাও দেখছিলাম, উনি পানিহাটিতে গিয়েছিলেন, যিনি আছেন অভয়ার মা, যিনি প্রার্থী হয়েছেন, তার সঙ্গে দেখা করেছেন বা তার প্রচার করেছেন। মৈথিলি ঠাকুর দর্শক নিশ্চয়ই জানেন যে মানে এই লোকগীত বা ভজন এইসবের একটা বিরাট নামী একজন সঙ্গীত শিল্পী। বিহারের এমএলএ হয়েছেন, আমি বিহারের ভোটে গিয়েছিলাম। তো খুবই অল্প বয়সী এমএলএ, যেটা বলা হচ্ছে যে সুষমা স্বরাজ যে বয়সে এমএলএ হয়েছিলেন তারপরে কম বয়সী একজন এমএলএ। তো মানে এরকম হয়েছেন আলীনগর বিহার, সেখানকার এমএলএ, কিন্তু সঙ্গীত প্রিয়, সঙ্গীত শিল্পী এবং খুব সৎ একটা মেয়ে, যেটা আমি দেখেছি, অনেক ইন্টারভিউ দেখেছি, বড় বড় মিডিয়াতে যখন ইন্টারভিউ দিয়েছেন, মানে এত সুন্দর কথা বলেছেন, মানুষ শুনেছেন। আর যে কোনো প্রোগ্রামই দেখেছি, যিনি ইন্টারভিউ করতে যান ওনার কাছে একটু দু লাইন মানে গুনগুন করতেই হয় আর কি, আবদার থাকে প্রত্যেকের। আর এত সুন্দর, এত হাসি মুখে, মানে এত এটাকে আমি প্রথম থেকে আমি চিনতাম না, জানতাম না, বিহারের ভোট থেকে জানতে পেরেছি। তার আগে আমি দেখছি আমার বাড়ির ছেলেমেয়েরা জানে,
বাড়ির ছেলে জানে, কিন্তু আমি জানতাম না। আমি আসলে যেহেতু গান বাজনা এইসবে খুব একটা নয়, তো আমি জানতাম না। তো আমি যখন বিহার থেকে এসে বলছি, তখন আমার মেয়ে বলছে, হ্যাঁ জানি তো, দারুণ তো গান গায়। সুতরাং এই যে ব্যাপারগুলো মানে বিরাট একটা ক্রেজ, এবং ইউটিউবে একটা সেন্সেশন তৈরি করার মতো একটা কি ব্যাপার, হয়তো আপনারা অনেকে জেনে গেছেন। কিন্তু যখন থেকে জানলাম, চিনতে শিখলাম, ইন্টারভিউ দেখেছি, আর গানগুলো যেভাবে উনি মানে গান, সত্যি মানে টাচি, খুব টাচি। তো উনি কলকাতায় এসছিলেন, চলে গেছেন এখন। তো আমি এগুলো আজকে দেখছিলাম, ওনার পেজটা দেখছিলাম। তো দেখতে দেখতে মনে হলো যে একটু দেখাই আপনাদেরকে, যে এত তো অশান্তি, এত কিছু তো সব দেখছেন, নানান সব ব্যাপার স্যাপার, অনেক সব কচকচানি হচ্ছে, সব তর্ক বিতর্ক চলছে, কিন্তু সুরের মধ্যেও যে একটা প্রচার হয়, সুরেলা কাউকে এনেও যে একটা সুন্দর মধুর পরিবেশে একটা ভোটের প্রচার হতে পারে, এবং সেটা যে হয়েছে আমাদের এই বাংলাতে, বিজেপি যে সেটা করিয়েছে, এটা মনে হচ্ছে না দেখালে ওই একটু বাদ রয়ে যাচ্ছে। আমি সেই জন্য দেখাতে এলাম, নিজেরও শুনতে ভালো লাগছিল। এবং বাংলাতে এসে বাংলা গান, বাংলাতে গান গেয়েছেন, আরও অনেক জায়গায় হয়তো গিয়েছেন, আমি কিছু দেখলাম। তারপরে যেগুলো উনি ভজন করেন, যে ভক্তিগীতি যেগুলো গেয়ে থাকেন, এবং কলকাতা বা আশেপাশে ওই যে হাওড়া ব্রিজের কাছে, গঙ্গাঘাটে বা এইসব জায়গায়, ব্যান্ডেলে গেছিলেন, আরও হয়তো অনেক জায়গাতে গিয়েছিলেন। এবং এইসব এলাকায় অন্য রাজ্যের লোকও তো থাকেন কিছু, কেমন যারা অনেক আগে থেকে থাকতে শুরু করেছিলেন পরিবার, তো সেই তাদেরও একটা অংশ, মানে যার মধ্যে ইনার গান সঙ্গীত খুবই একটা জনপ্রিয় একটা ব্যাপার স্যাপার। তো তাদের কাছে অ্যাপিল করার জন্যে ওনাকে আনা হয়েছে, উনি অ্যাপিল করে, এটা জোড়াসাঁকোতে হয়েছে। কলকাতা লাগোয়া বিভিন্ন ভাষার লোক তো থাকেন কিছু, কেমন আগে তো আরও অনেক বেশি থাকতেন। এই সরকারের আমলে এমন হাল হয়ে গেছে, আগে তো এখানে আসতেন ভালো কিছু পাওয়ার জন্যে। তো যারা এসে গেছেন, পরিবার নিয়ে থেকে গেছেন, তারা হয়তো সহজে যেতে পারছেন না, কিন্তু অনেকে আবার এখান থেকে ছেড়ে চলে যাচ্ছেন, যাদের যাওয়ার মতো হচ্ছে। তো যারা আছেন এখন, তাদের কাছে অ্যাপিল করার জন্যেই ওনাকে আনা হয়েছে। তো আমি তো বলবো, ইনার অ্যাপিল, কথা বলা ভঙ্গি এত সুমধুর, একটা খুব মানে কানে লাগা, যে দিতে হবে ওরকম না, ধোলাই হবে পেটাই হবে, মানে এত সুন্দর অ্যাপিল। এবং ওনার যারা ইলেকশন ক্যাম্পেন দেখেছেন বিহারে ভোটের সময়, নিশ্চয়ই আপনারা হয়তো খুব মার্ক করে গেছেন, এত সুন্দর কথা বলেন, জিতেওছেন। তো আমার মনে হয়েছে যে একটু আপনাদেরকে দেখায়, শোনায়, যে এত রকমের চোখ রাঙানির প্রচার চলছে, কিন্তু তার মধ্যেও যে একটা সুরেলা প্রচারের একটা অংশ হয়ে গেছে, আমাদের নজরে আসেনি, সেটা দর্শক দেখালাম। মৈথিলী ঠাকুর, আবারও বলছি, খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, এবং খুব সৎ পলিটিশিয়ান, এবং প্রত্যেককে শ্রদ্ধা দিয়ে যেভাবে উনি কথা বলেন, যে কেউ যে ধরনের প্রশ্নই করুন না কেন, ওনাকে আমি দেখেছি যে কোনো সাংবাদিক এত সুন্দর উত্তর দেন, আচ্ছা বড় বড় নেত্রীরা তারা মানে হয়ে যাবেন, এত সুন্দর কথা বলেন। যারা দেখেছেন দর্শক, তারা ভালো করে জানেন, আমার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী, এবং অবশ্যই একজন পলিটিশিয়ান এই মুহূর্তে বলবো, মানে আমিও ভক্ত কার্যত। তো যাই হোক দর্শক, একটা ছোট্ট অংশ শোনালাম, এবং উনি ফিরে গেছেন। যারা ওনাকে খুব একটা চেনেন না, জানেন না, ভাবছেন যে কে এমন সঙ্গীত শিল্পী, একটু নমুনা দেখাবো, যে ওনার গান সঙ্গীত বা এই যে ভক্তিগীতি শোনার জন্যে কারা কারা আমন্ত্রণ করেন ওনাকে, দেখাবো ছোট্ট। আগে একটা ছোট্ট ওনার একটা অন্য ভিডিও দেখায়, ওনার গানের গলাটা আরও ভালো করে বুঝতে পারবেন, সেটা দেখায়। সেটা দেখিয়ে এমন একটা পরিবারে উনি আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, পরিবারটা দেখলেই বুঝতে পারবেন, এবং সেই সঙ্গে বুঝতে পারবেন ইনার মূল্যটা ঠিক কোন জায়গায়। আমি দর্শক ওয়েট, আমি আগে ওনার একটা গান, ওনার গলাটা শোনানোর জন্যে এটা একটু শুনিয়ে যে পরিবারে উনি গান শোনাতে গিয়েছিলেন ভক্তিগীতি, সেই পরিবারের ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো। দেখুন, শুনুন, তাহলেই বুঝতে পারবেন কেন আমি এত কথা বলছি। नगरी हो अयोध्यासी, रघुकुल सा घराना हो, चरण हो राघव के जहाँ मेरा ठिकाना हो, चरण हो राघव के जहाँ मेरा ठिकाना हो। राधिका गोरी से विरज की
দর্শক দেখলেন তো, আম্বানি পরিবারে গিয়েছিলেন, তার মানে ওনার গ্রহণযোগ্যতা বা মানে কি লেভেল বুঝতে পারছেন। সেই সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর, যারা এই অংশটা শুনে গলাটা আরও ভালো করে বুঝতে পারলেন। তো তিনি এসে কলকাতাতে বাংলা গানও গেয়ে গেছেন, প্রচারও করে গেছেন, সুন্দর সফটলি প্রচার করেছেন। আমি প্রচারের থেকেও ওনার এই ভঙ্গিমা, যেটা আমাকে অনেক বেশি টাচ করেছে, সেই জন্য দর্শক আপনাদের সামনে আনলাম যে অনেক কিছু হচ্ছে এবং এবার বিজেপি নানানভাবে চেষ্টা করে যাচ্ছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। আরও অনেক এখানে এসছেন, কঙ্গনা রানাওয়াত এসছেন, তারপরে হেমা মালিনী এসছেন, বিভিন্ন জগতের লোককে আনা হয়েছে। বিরাট চেষ্টা কিন্তু বিজেপি করেছে, যেখানে যেভাবে প্রচার করলে হয়, যেখানে যাকে দিয়ে প্রচার করলে হয়। কোথাও হিমন্ত বিশ্ব শর্মা পলিটিশিয়ান, কোথাও যোগী আদিত্যনাথ, কোথাও বা আরও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথাও এই ধরনের সঙ্গীত শিল্পী, কোথাও মানে অভিনেত্রী, পরে এসছেন, পরে পলিটিশিয়ান হয়েছেন, ভালো কথা বলছেন, ভালো ফেস আছে। মানে যেখানে যেভাবে পারা যায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে বিজেপি। এখন দেখা যাক সত্যি কথাটা পৌঁছাতে পেরেছে বিজেপি। একটা ইঙ্গিত কালকে আমরা পেয়েছি, তো ফাইনালটা জানার জন্য অবশ্যই 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক বলবেন এই অংশটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবেন, যা বলার কমেন্টে বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।